আবারও উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসা, শিশু আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে শনিবার মধ্যরাতে ক্যাম্পাসে রাজু ভাস্কর্য থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ নামে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন নারী শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি। শনিবার রাত ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী রাফিয়া রেহনুমা হৃদি এ ঘোষণা দেন। তারা আরও ঘোষণা দেন, সারা দেশে ধর্ষণের বিচারের দাবিতে রবিবার সন্ধ্যা ৭টায় মশাল মিছিল করবেন তারা। রাফিয়া রেহনুমা হৃদি বলেন, আজকের কর্মসূচি থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করা হলো। যতক্ষণ পর্যন্ত মাগুরার ঘটনায় ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি আরও বলেন, ধর্ষণের আসামিদের আদালতে হাজিরের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি ধর্ষকদের আদালতে তোলা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব। এর আগে সারা দেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের ঢল নামে। বিশ্ববিদ্যালয়ের নারী হল থেকে ছাত্রীরা নেমে আসেন। রাত ১২টার দিকে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল নিয়ে বের হন। এরপর অন্যান্য নারী হলের শিক্ষার্থীরাও তাতে যুক্ত হয়। তারা মিছিল নিয়ে হল পাড়াসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ছাত্ররাও তাদের সঙ্গে যুক্ত হন। মাসুদ হাসান, বাংলা টিভি।